আচ্ছা, তাহলে আমরা আজকে স্কিপ ট্রেসিং এর উপরে সেকেন্ড পার্ট দেখব। এটা লিড জেনারেশনের একটা অংশ। স্কিপ ট্রেসিং কি সেটা আপনারা জানেন, তো স্কিপ ট্রেস আমরা কিভাবে করব সেটাও আপনারা জানেন। তো আজকে আপনি ডিফারেন্স টাইপ অফ কিছু স্কিপ ট্রেসিং দেখাবো আপনাদেরকে, সেটা দেখে আপনারা শিখতে পারবেন। আমার ভয়েস আপনারা হোপফুলি প্রপার ওয়েতে শুনতে পাচ্ছেন। আমি নতুন একটা ওয়েবসাইটে চলে আসি। এখানে এই ওয়েবসাইটের নাম হচ্ছে realtor.com। শুধুমাত্র রিয়ালটর লিখলেই আমরা কিন্তু আমরা এই ওয়েবসাইটে এন্টার করতে পারবো। মেবি এন্টারে হিট করি, এই ওয়েবসাইট পেলাম। আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি, একটু ওয়েট করি। realtor.com এটা হচ্ছে আপনার ইউএস এর একটা ডাইরেক্টরি, যেখানে যে হোম, রেন্ট এবং বাই সেলের জন্য যে লিস্টিং হয় এটার একটা ওয়েবসাইট। এখানে আমরা এই ওয়েবসাইটে বেশ কিছু পাবো, যে হোমগুলো রিসেন্ট হয়ে গেছে, সেল হয়ে গেছে। বায়ার কিন্তু এটাও চায় যে কোন কোন হোমগুলো আসলে সেল হয়ে গেছে, রিসেন্ট সেল হয়ে গেছে, সেগুলো আমার প্রয়োজন। এই যে জাস্ট শর্ট এখানে ক্লিক করলে আমরা ওটা দেখতে পারবো। প্রি অ্যাপ্রুভাল, সেল, রেন্ট, মানে যে বাড়ি ভাড়ার জন্য আপনি খুঁজতেছেন। মনে করেন আপনি মিয়ামি থেকে যাবেন, ফ্লোরিডা যাবেন, ফ্লোরিডা গিয়ে আপনার বাড়ি ভাড়া প্রয়োজন। এই যে রেন্টে এখানে ক্লিক করলে এখানে আপনি যেসব বাড়ি রেন্টের এখানে রয়েছে, অথবা বায়ার আপনাকে বলে দিবে যে আমার ওই লোকেশনের মধ্যে একটা জিপ কোড দিয়ে দিবে যে ওই লোকেশনে আমি যাব, আমাকে একটা বাড়ি, সুন্দর বাড়ি তুমি দেখিয়ে দাও। আপনি এখানে বাড়ি ফাইন্ড করে এটা বায়ারকে দিতে পারবেন যে এই বাড়িগুলো অ্যাভেলেবেল আছে, এবার ফ্যাসিলিটি এরকম, তুমি এখানে থাকতে পারো। বাট আমরা সেখানে যাব না। আমরা যেগুলো হোম ফর বাইয়ে রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখুন এখানে এই যে হোমগুলা এখানে যে লিস্টিং করা রয়েছে, এই বাড়িগুলা সেলিংয়ের জন্য কিন্তু অলরেডি লিস্টিং করা রয়েছে। আপনারা ভাববেন যে হয়তো সেল তাহলে অপশনটা কি, তাহলে এটা আমরা বাইয়ে আসবো সময়ের জন্য। বাইয়ে আপনার বাই সেল হয়ে থাকে, আর সেলের মধ্যে যে এদের ওয়েবসাইটের ফাংশনালিটি এগুলো পাবেন। দেখুন আমরা এখান থেকে একটা প্রপার্টিকে ওপেন করে নেই, অথবা আমরা এখান থেকে বায়ার আমাকে বলে দিয়েছে যে তুমি ফ্লোরিডার মধ্যে যতগুলো বাড়ি রয়েছে যারা বিক্রি করবে বাড়ি, এদের ইনফরমেশন তুমি বের করে দিবা। তো আমি এখানে ফ্লোরিডা নিচ্ছি। ফ্লোরিডা, এই যে ফ্লোরিডা, মিয়ামি, অনেকগুলো ফ্লোরিডার সাব লোকেশন রয়েছে, যেমন টরেন্টো রয়েছে, পিয়া রয়েছে, ফ্লোরিডা সিটি, এফএল। তো আমি সিটিটাই নিচ্ছি, মানে মেইন সিটিতে নিচ্ছি এখানে। দেন সার্চে ক্লিক করি। এই লোকেশনের মধ্যে আমাদের যতগুলো বাড়ি থাকবে পুরো ফ্লোরিডার মধ্যে, এই ডিফারেন্ট টাইপ অফ ওয়েবসাইটে আপনাদের দেখানোর কেন প্রয়োজন? যদি আমরা জিলোতে আসি, আপনাদের দেখাই, জিলো.com যদি আমরা আসি, এখানে দেখতে পারবো যে আমাদের বাড়ির কিন্তু লিমিটেশন রয়েছে। আপনারা এখানে যে বাড়িগুলো পাবেন, বায়ার আপনাকে চেয়েছে যে 1000 আপনাকে বাড়ির ইনফরমেশন দিতে হবে, সেক্ষেত্রে আপনি জিলোতে কম পাচ্ছেন, এফএসবিতে কম পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ একটা ওয়েবসাইট আপনারা খুঁজে বের করাই প্রয়োজন, কারণ একটা ওয়েবসাইটের উপরে নির্ভর করে আসলে প্রফেশনাল হওয়া যায় না। আপনাদের 3টা ওয়েবসাইট দেখালাম, এর মধ্যে আজকের এই সেশন থেকেই স্কিপ ট্রেসিং স্কিপ ট্রেসিং শেষ হয়ে যাবে। মোটামুটি আপনার মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবেন। মোটামুটি যে আপনার বেসিক যে ইনফরমেশন এবং ট্রেসিং যে ইনফরমেশন, সকল ইনফরমেশনই প্রায় 80% থেকে 90% আপনারা কভার করতে পারবেন। আর বাকি যে পেইড টুলের বিষয়ে আমরা এখানে আসবো না, কারণ ফ্রি টুলের মাধ্যমে পেইডের যে অল্টারনেটিভ সেটা আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, এই যে প্রথম যে লিস্টিংটা, এটাকে আমরা ওপেন করে নেই। যেহেতু আমরা এই যে ফ্লোরিডা এফএল সিটির মধ্যে যতগুলো বাড়ি রয়েছে সেলের জন্য, সেগুলো আমরা খুঁজতেছি। তো আমাদের কি করা প্রয়োজন? একটা গুগলের শিট নেওয়া প্রয়োজন। বায়ার যেগুলো আমরা রিকোয়ারমেন্ট দিবে সেগুলো আমাদের রিকোয়ারমেন্ট সাজানো প্রয়োজন। এখানে গুগলের একটা শিট নেই, একটু ওয়েট করি, শিট লোড নেবে। আমরা এখানে শিটের নাম দিয়ে দিই যে আমরা আসলে কি নাম চাচ্ছি, বায়ারের নাম, বায়ার কি নাম চাচ্ছে এটা আমরা নাম দিয়ে দেই রিয়েল এস্টেট। ওকে, তো আমরা প্রথমে কি নিয়েছিলাম? প্রপার্টি অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার বিডি মানে বেড, বাথরুম, তারপরে হচ্ছে আপনার প্রাইসিং, তারপরে হচ্ছে এসকিউএফটি মানে স্কোয়ার ফিট, তারপরে আপনার ওনার ইনফরমেশন আমরা এখন নিব। ওনারের যে ওনার নেম, তারপরে হচ্ছে আপনার ওনারের যে ফোন নাম্বার আমরা নিব।
তারপরে ইমেল অ্যাড্রেসটাও নিব আমরা। ইমেল অ্যাড্রেস অনেকগুলো পাবো, ফোন নাম্বার অনেকগুলো পাবো, এগুলো আমরা সেগমেন্ট অনুযায়ী ভাগ করে নিব। ওকে, সবগুলোকে আমি একটা করে দিচ্ছি, একটু সুন্দরভাবে শিট অ্যালাইনমেন্ট করার জন্য আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এটা, আর সবগুলো বোল্ড করে দিচ্ছি, এগুলোকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি মাঝখানে। আর এখান থেকে আমি গ্রিড এরিয়াটা একটু চেঞ্জ করে নিই, সবগুলোকে সিলেক্ট করে আমি গ্রিড এরিয়াটাকে চেঞ্জ করে নেব, একটু সুন্দরভাবে ডিজাইন যাতে হয়ে যায়। ওকে, এখানে অ্যাড্রেস, বাথরুম, বেডরুম, বাথরুম, প্রাইসিং, স্কোয়ার ফিট, ওনার ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ওকে, আমরা বের করব। এখানে আমরা পাচ্ছি, দেখুন আমাদের প্রাইসিংটা এখান থেকে নিতে হবে। প্রাইসিং এখানে নিলাম আমি কপি করে, শিটের মধ্যে চলে আসি, প্রাইসিংয়ের জায়গায় আমরা প্রাইসিং পেস্ট করব। এখানে বাথরুম কয়টা রয়েছে? এখানে বাথরুম রয়েছে 3টা। এই বাড়িতে আপনার বাথরুম রয়েছে 3টা, বেডরুম রয়েছে 4টা। বেডরুম 4টা, আমরা লিখে দিই এখানে 4টা, 34টা লিখি কেন, 4টা হবে, আর বাথরুম হবে 3টা। ওকে, অ্যাড্রেস, প্রপার্টির অ্যাড্রেস, এটা হচ্ছে কিন্তু প্রপার্টি অ্যাড্রেস, এটা সরাসরি প্রপার্টি অ্যাড্রেস। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে প্রপার্টি অ্যাড্রেস, মানে বাড়ির ঠিকানা। আমি বলেছিলাম যে ঢাকা গুলশানে একটা বাড়ি রয়েছে, মনে করেন গুলশানে আপনার 100 নাম্বার বাড়ি রয়েছে, সামথিং একটা দেওয়া আছে, ডিজিট দেওয়া আছে, তারপরে 100 দেওয়া আছে। ওই 100 নাম্বারের পর থেকে কিন্তু বাড়ি শুরু হবে। হ্যাঁ, মনে করেন ওটা ইউনিক একটা অ্যাড্রেস থাকবে, বাড়ির ইউনিক একটা অ্যাড্রেস। আচ্ছা, স্কোয়ার ফিট আমরা কই পাবো? এই যে 1803 স্কোয়ার ফিট, এটা মোটামুটি বড় একটা বাসা। তারপরে ওনার ইনফরমেশন তো আমরা এখানে পাবো না, আমরা আরেকটা প্রপার্টিকে নিয়ে নিই এখান থেকে বোঝানোর স্বার্থে, আরেকটা প্রপার্টিকে এখানে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করব। চলে আসি আমরা এই প্রপার্টিতে, এই প্রপার্টি অ্যাড্রেসটা আমরা নিয়ে নিই এখান থেকে, প্রথম থেকে আসি আমি। হ্যাঁ, সবগুলোকে কপি করি, এখানে কপি, শিটে চলে আসি, প্রপার্টি অ্যাড্রেসের এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। বেডরুম রয়েছে কয়টা? বেডরুম 4টা, বাথরুম 3টা, ওই সেম জিনিসই, 4টা এবং 3টা, 3। ওকে, প্রাইসিং কত এটার? প্রাইসিং হচ্ছে এত, মোটামুটি হাই একটা প্রাইস। এটা সরাসরি সেলের জন্য কিন্তু। স্কোয়ার ফিট কত এটা? স্কোয়ার ফিট 1803, এটা দেখাচ্ছে 1803। আমরা কি ডুপ্লিকেট করলাম নাকি? এফএল মনে হয় ডুপ্লিকেট হয়ে গেছে, না সিটি না, ডুপ্লিকেট হয়নি। ওনার ইনফরমেশন, আচ্ছা আমি আরেকটা নিয়ে আপনাদেরকে একদম ডিটেলস দেখানোর চেষ্টা করব। এখান থেকে ওপেনলি নিউ ট্যাব করি, ইমেজ ওপেনলি নিউ ট্যাব হয়েছে, আমরা এখানে অ্যাড্রেসটা এবং প্রপার্টি অ্যাড্রেস সহ আমরা ওপেনলি নিউ ট্যাব করার চেষ্টা করব। তো এখান থেকে আমি প্রপার্টি অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, প্রপার্টি অ্যাড্রেস নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করব, বেডরুম রয়েছে 4টা, বাথরুম রয়েছে 3টা, সেম জিনিস 4 3। এটার প্রাইসিং রয়েছে এত, পেস্ট। এটা মেবি দেখবেন যে সেম ওনারেরই হচ্ছে, মানে একজন মালিকেরই এই বাসাগুলা, ওরা বিভিন্ন স্টেটে আর কি ওদের দিবে, বিভিন্ন লোকেশনের মধ্যে এরা আর কি। দেখুন এটা কিন্তু চেঞ্জ, মানে সেম ওনার ভেবে নেবেন, ধরেই নেবেন যে সেম ওনার। আচ্ছা, স্কোয়ার ফিট হচ্ছে 1803, এটা কিন্তু 1803। কপি, চলে আসি এখানে, পেস্ট। এখন ওনার ইনফরমেশন বের করবো। ওনার ইনফরমেশন বের করার জন্য গত পর্বে আমি একটা ভিপিএন দেখাইছিলাম আপনাদেরকে, ভিপিএনটা জাস্ট আপনাদের ব্রাউজারে একটু ইনস্টল করে নেবেন, এটা অনেক ফাস্ট একটা ভিপিএন, নেটের স্পিড আপনার কোনো কাটবে না। আচ্ছা, হিডেন আইপি এখানে ক্লিক করব, হিডেন আইপিতে ক্লিক করার পরে যে স্টার্টে ক্লিক করব, বাইরে ক্লিক করব, আবারও এখানে ক্লিক করব, করার পরে আমরা কোন লোকেশনে, এটা যেহেতু ইউনাইটেড স্টেটের একটা অ্যাড্রেসে আমরা অ্যাক্সেস করব, সেহেতু আমাদের এখানে ইউনাইটেড স্টেটের ইয়াতে যাইতে হবে। এখানে ইউনাইটেড স্টেটে আসবো আমি, ইউনাইটেড স্টেটের অনেক সাব লোকেশন রয়েছে, এখান থেকে আমরা অরিজিনকে নেওয়ার চেষ্টা করি। পাওয়ার সুইচে ক্লিক করে আমরা ভিপিএনটাকে অন করে নিই, একটু ওয়েট করি, আমরা ভিপিএন কানেক্ট হতে একটু সময় নেবে। ভিপিএন অন হয়ে গেছে, দেন আমরা এখানে করব কি, যে আমি গতবারে ফার্স্ট পিপল সার্চ আপনাদের দেখেছিলাম, ফার্স্ট পিপল সার্চ মোটামুটি পপুলার একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি যে কোনো ট্রেসিং ইনফরমেশন, ওনারের ইনফরমেশন বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে আসি, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি। যেহেতু আমরা ভিপিএন ব্যবহার করতেছি, সেহেতু আমাদের ইন্টারনেট স্পিড একটু ডাউন হলেও হতে পারে। আচ্ছা, এখন আমরা এই যে অ্যাড্রেসের এখানে আসব, নেম দিয়ে কিন্তু আমাদের এখানে কাজ নাই, কারণ আমরা বাইরে কোনো নেম পাচ্ছি না,
আমরা প্রপার্টি অ্যাড্রেস দিয়ে তাকে ফাইন্ড করার চেষ্টা করব যে আমরা আসলে পাই কি না। তো আমরা অ্যাড্রেস রিভার্স অ্যাড্রেসের এখানে ক্লিক করব। রিভার্স অ্যাড্রেসের জায়গায় আমি এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করে নিব, কপি করে এখানে আসব, আসার পরে আমরা এখানে পেস্ট করব সিটি স্টেট জিপ কোড, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব, যে কমাটা থাকবে এটা খেয়ে দিব এখানে, যাতে সার্চ স্মুথ সার্চ রেজাল্ট পাই আমরা। পেস্ট, ফাইন্ড সার্চে ক্লিক করি, একটু ওয়েট করি। দেখুন যদি স্ক্রল করি আমাদেরকে কি বলতেছে দেখুন, পেইড রেজাল্ট স্পন্সরেড, তার মানে আমার এই রেজাল্টটা আমার এই বাড়িটা বিক্রি হয়ে গেছে বর্তমানে। এটার সার্চ রেজাল্টে যদিও রিয়েলটরে আছে, এটা যদি আমি এই যে ফর সেলে আসি তাহলে কিন্তু এটা আর পাবো না আমি। পরবর্তী আমি অ্যাড্রেস দিয়ে সার্চ করে দেখি, কপি, পরবর্তী অ্যাড্রেস দিয়ে আমি এখানে সার্চ করার চেষ্টা করে দেখি। ফার্স্ট পিপল সার্চের হোম পেজে চলে আসবো, রিভার্স অ্যাড্রেসে ক্লিক করব, পেস্ট করব, দেন আমাদের অ্যাড্রেসটাকে কাট করে পেস্ট করে ফাইন্ড সার্চে ক্লিক করব, ওয়েট করব। দেখুন এই যে এই সিরিয়ালের একটা বাড়িও কিন্তু আপনার নাই, সবগুলো মেবি সেল হয়ে গেছে, ওনার চেঞ্জ হয়ে গেছে, এরকম ইয়াতে আপনারা হ্যাসেল আপনারা পড়তে পারেন। এটা আপনাদের আগে বলে দিচ্ছি। এই যে ওনারের ইনফরমেশন আমরা বের করব, মানে এই যে 16তম, এর আগে ছিল কিন্তু কত 17, এটাও কিন্তু 17। দেখছেন এই বাড়িগুলোর দেখেন নাম্বারগুলো কিন্তু সেম অবস্থানে কিন্তু রয়েছে, সেম অবস্থানে কিন্তু নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি এগুলোর ওনার একজন হবে। আর দেখেন স্কোয়ার ফিটের দিকে যদি আমরা টার্গেট করি, ইনি করছেন কি প্রত্যেকটা অ্যাড্রেসকে, প্রত্যেকটা প্রপার্টিকে সুন্দরভাবে করছে কি একটা স্কোয়ার ফিটের মধ্যে রেখে এ মেবি রিয়েল এস্টেটের এজেন্ট হবে। বাড়ি যেহেতু ডিজাইন করেছে মেবি রিয়েল এস্টেট এজেন্ট হবে ইনি। আমি যদি আবার ব্যাক করি এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ডিফারেন্ট টাইপ অফ আমরা পাই কি না। আমরা স্ক্রল করে একটু দেখি ডিফারেন্ট টাইপ অফ হোম, এই যেমন এই যে এটা পেয়েছি, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি। আমরা যেহেতু এটা দিয়ে অ্যাড্রেস দিয়ে সার্চ করবো, ডিফারেন্ট টাইপ অফ নেওয়ার চেষ্টা করি, আপনারা দেখবেন যে পাবেন। এটা ওপেন করলাম আমি, ওকে। তো আমি এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করি, অ্যাড্রেস কপি করে আমরা এখানে ফার্স্ট পিপল সার্চে চলে আসব, ফার্স্ট পিপল সার্চের হোম পেজে চলে আসব, অ্যাড্রেসের এখানে ক্লিক করব, অ্যাড্রেসে পেস্ট করব। এটা হচ্ছে ফ্লোরিডা সিটি এক্স, পেস্ট সার্চ রেজাল্ট। দেখুন এই ইনফরমেশনটা কিন্তু আমরা পাচ্ছি। তার মানে আমরা ধরে নিলাম কি যে ওই যে সেম বায়ারের সেম যে সেলার এবং বায়ার আছে তাদের ওটা প্রপার্টি, তারা ওটা মেবি সেল করে দিয়েছে অথবা উইথড্র করে নিয়েছে। দেখুন এখানে অনেকগুলো অ্যাড্রেস কিন্তু আমরা পাচ্ছি। তো আমরা এই যে 549 আমরা কি দিয়ে সার্চ করছিলাম, এই যে 549 SW70S সিটি ফ্লোরিডা FL 33034 আমাদের প্রথম অ্যাড্রেসটাই মিলে যাচ্ছে। এই অ্যাড্রেসের নাম করছে কি, এই দেখুন এই যে ভিউ ফ্রি ডিটেলসে এখানে ক্লিক করলে আমরা এর মূল ডিটেলসগুলো দেখতে পারবো আর কি। ওই রকম হ্যাসেলে পড়তে পারেন। আমি ইচ্ছা করেই ওই যে ফ্লোরিডার FL সিটির মধ্যে ওগুলো নিয়েছি যাতে আপনারা এটা ওভারকাম করতে পারেন। জিসুস ওসোয়া ইনি এখানকার ওনার, ইনার যে ফোন নাম্বার এই যে আমরা এখানে দেখতে পারবো, একটু যদি স্ক্রল করি এই যে ফোন নাম্বার ইনার দেখতে পাচ্ছি, ফোন নাম্বার স্ক্রল করলে তার ইমেল অ্যাড্রেসটা আমরা পেতে পারি। আর যদি আমরা ইমেল অ্যাড্রেস না পাই সেক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ আমি কি দেখিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেস যদি না পাই সেক্ষেত্রে আপনারা কি করবেন, তার যে রয়েছে রিলেটিভ রয়েছে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। কিন্তু আমাদের শিটে একটু চেঞ্জ আনতে হবে। যখন এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা আমি পাচ্ছি না, এখানে করে দেবেন কি রিলেটিভ ইমেল, রিলেটিভ ইমেল দেওয়ার চেষ্টা করবেন যাতে বায়ার বুঝতে পারে যে এটা তার রিলেটিভের, সেভাবে সে কথা বলবে। আর বায়ারের নাম তো থাকলোই, তাকে রিস্ক করে নিতে পারবে। ওকে, তো সেশন আজকে এ পর্যন্ত।